আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মধুবনী মিত্র যদি ডালে ডালে চলে তাহলে আরশি চলে পাতায় পাতায়। কোথায় গেল? স্যার স্যার ধরুন ওদের, ওদিকে গেছে। এই তো আমরা এসে গেছি, তোমার খুব কষ্ট হয়েছে না? খুব মেরেছে না? কিচ্ছু হবে না, আমরা চলে এসেছি ওরদি, কিচ্ছু হবে না। বাবলুদা তুমি আমাকে ক্ষমা করে দিও বাবলুদা। আরে পাগলি, এসব কি বলছিস তুই? পারলে আমায় ক্ষমা করে দিস আমার জন্য। চুপ করো, কি বলছো তুমি এসব? আমি জানি আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য বাবলুদা। আরশি, আমি না ওদেরকে সবটা বলে দিয়েছি, মধুবনীর বোন কোথায় আছে সবটা। এই তো সোনা এবার পথে এলো, নে বলে ফেল কোন হসপিটাল? নিউ লাইফ হসপিটাল, কেবিন নাম্বার 13A। এই ওর মুখের কথা বিশ্বাস করিস না, ও সত্যি বলছে না মিথ্যে বলছে সেটা একবার যাচাই করে নে। এই চল ওই হসপিটালের কাউকে একটা ভিডিও কল কর, দিয়ে জিজ্ঞেস কর ওই ম্যাডামের বোন ওই কেবিনেই আছে কিনা। বলুন ম্যাডাম। কেবিন নাম্বার 13A এর পেশেন্টকে একবার দেখান তো, কেমন আছে দেখবো এখন। আপনাকে কেমন একটা লাগছে, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, আপনি ঝটপট দেখান না। ওকে ম্যাডাম। সরি আরশি, আমি পারলাম না, আমি সবটা নষ্ট করে দিলাম আরশি, সরি। এত কাণ্ড করেও আমাকে আমার বোনের কাছে পৌঁছানো থেকে আটকাতে পারলে না তো সাক্ষ্য? পারবেও না। মধুবনী মিত্র যা চায় সেটা পেয়েই তবে ছাড়ে। আমার টাকা, গ্ল্যামার, পপুলারিটি চাই তো চাই, সেটা পাওয়ার জন্য আমি আমার বোনকে হাফ ডেট করেও রাখতে পারি। ইয়েস, তোমাকে ভালোবাসলেও দরকারে তোমাকে ইউজ করতে পারি আমি, তোমার শত্রুর সাথে হাত মেলাতে পারি, আর আমার পথের কাঁটাকে উপড়ে ছুঁড়ে ফেলে দিতে পারি আস্থা করে। জানো তো, তুমি যদি আমার সাথে থাকতে তাহলে তোমার এত প্রবলেম হতোই না, কিন্তু না, কি করলে তুমি? তুমি হঠাৎ করে ওই আরশির সাথে হাত মিলিয়ে নিলে। এখন তোমার ক্ষতিও আমাকে করতে হচ্ছে। আই এম হেল্পলেস, কি করব বলো? যাই দেখি যে খেলাটা আরশির জন্য হাত থেকে বেরিয়ে যাচ্ছিল সেই খেলাটার রাশটা নিয়ে গিয়ে। হ্যালো দিয়া, ওয়েলকাম ব্যাক টু মি। কোথায় গেল? নার্স, নার্স! চিন্তা করো না অরুদি, মধুবনী ম্যাডাম সেখানে গেলেও ওর বোনকে খুঁজে পাবে না। খুঁজে পাবে না মানে? কি বলছো তুমি আরশি? আমি তোমাদের বললাম না, আমি ওদেরকে সবটা বলে দিয়েছি, মধুবনীর বোন কোথায় আছে, কোন হসপিটাল, কেবিন নাম্বার, সবটা। আহা অরুদি, বলে দিলেই বাকি, বলে দিলেই খুঁজে পেয়ে যাচ্ছে নাকি? কি বলছো আরশি তুমি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। মধুবনী মিত্র যদি ডালে ডালে চলে তাহলে আরশি চলে পাতায় পাতায়। আমি জানতাম এরকম কিছু একটা হতে পারে। ওরা তোমাকে তুলে নিয়ে এসে তো এমনি এমনি ছেড়ে দেবে না, চাপ দেবে। আর তুমি আমার ভোলা ভালা দিদি, সেই চাপ সহ্য করতে পারবে না।
ইচ্ছে না থাকলেও বাধ্য হয়ে বলে দেবে সবকিছু। তাই আমি অন্য ব্যবস্থা করে রেখেছি। কি ব্যবস্থা আরশি? হ্যাঁ আরশি বলো, কি অবস্থা এখন? একটা খারাপ খবর আছে, অরু দিদি কিডন্যাপড হয়েছে। হোয়াট? এটা কখন হলো? এই তো কিছুক্ষণ আগে। আর আমি নিশ্চিত এটা মধুবনী ম্যাডামেরই কাজ। যে হাসপাতালে আমরা মধুবনী ম্যাডামের বোনকে লুকিয়ে রেখেছি, ওরা অরু দিদির পেট থেকে তার ঠিকানাটা বের করতে চাইছে। আর আমার ধারণা ওদের চাপের মুখে অরু দিদি নার্ভ ঠিক রাখতে পারবে না, বলে দেবে জায়গাটা। একটা কাজ করো ঋতুদি, তুমি পাপাইদাকে সঙ্গে নিয়ে যাও আর মধুবনী ম্যাডামের বোনকে ওখান থেকে সরিয়ে নিয়ে এসো। তো সরিয়ে নিয়ে কোথায় রাখবো ওকে? স্যার, আপনার কোনো জায়গার কথা মাথায় আসছে যেখানে সরিয়ে নিয়ে যাওয়া যায়? হ্যাঁ, আছে একটা জায়গা। আপাতত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সহ ওকে আমার ফার্ম হাউসে শিফট করতে বলো। এই মুহূর্তে এর থেকে সেফ জোন আর একটাও হবে না। শুনলে তো? কিন্তু আমি তো একটু আগে ভিডিও কল করে দেখলাম যে মধুবনীর বোন কেবিনেই রয়েছে। ওকে তোমরা সরালে কখন? অরু, আশি আমাদের থেকে বয়সে ছোট হলেও ওর কিন্তু প্রচুর বুদ্ধি। ও আগেই পুরো ব্যাপারটা বুঝে গেছিল, তাই আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছিল। ও আমাকে আগেই বলেছিল যে ওই লোকগুলো তোর মুখের কথায় বিশ্বাস করবে না, ওরা আগে ভেরিফাই করবে যে তুই ঠিক বলছিস কিনা। যদি দেখতো যে তোর বলা হাসপাতাল আর কেবিন নাম্বারে মধুবনীর বোন নেই, তাহলে ওরা তোকে আরো অত্যাচার করত। নেহাত আমরা একদম ঠিক সময়ে পৌঁছে গেছিলাম। আমাদের যদি পৌঁছতে আর একটু লেট হতো, আমরা যদি তোকে খুঁজে না পেতাম, তাহলে বলতো কি হতো? আরে আমরা তো শিওর ছিলাম না তোকে ঠিক সময়ে খুঁজে পাবো কিনা। তাই ওদের ওই ভেরিফিকেশনের টাইমটা আমরা দিয়েছিলাম। আর যখন ওরা তোমাকে দিয়ে ভিডিও কল করিয়েছিল, তখন ঋতুদি কেবিনের বাইরেই ছিল, আড়ালে। ওকে ম্যাডাম। আর ভিডিও কলটা শেষ হতেই ঋতুদিরা মধুবনী ম্যাডামের বোনকে অন্য জায়গায় সরিয়ে দিয়েছে। আর কোনো চিন্তা নেই অরুদি। হ্যাঁ, আর টেনশন করিস না, চল ওঠ, এবার বাড়ি যাবি, চল। থ্যাংক ইউ আরশি, থ্যাংক ইউ সো মাচ। আজকে তোমার বুদ্ধির জন্যই আমি একটু শান্তি পাচ্ছি আরশি, না হলে আমি মরমে মরে যেতাম। আরশি আরশি আরশি, থ্যাংক ইউ। পায়ে লেগেছে নাকি? কোথায় লেগেছে? বসো, আগে বসো। কি হয়েছে দেখি? তোর পাটা তো অনেকটা পুড়ে গেছে। এটা কি করে হলো অরু? আমার মুখ থেকে কথা বের করার জন্য ওরা আমার পায়ে গরম লোহার শিক চেপে ধরেছিল।